আসসালামু আলাইকুম। এই দেখুন বন্ধুরা, কিছুদিন আগে আমরা এখানে পেঁয়াজ রোপণ করেছিলাম, সেটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এখন আমরা এখানে ইউরিয়া সার প্রয়োগ করব। কী জন্য প্রয়োগ করব এবং কতটুকু হারে প্রয়োগ করব সেগুলো আপনাদেরকে বলবো। সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আমরা এগুলো চারা এক জায়গা থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছি। সেজন্য এটার যেগুলো আগের শিকড় ছিল বন্ধুরা, এই শিকড়গুলো কিন্তু ছিঁড়ে গিয়েছিল এবং এটা রোপণ করার পর এটাতে সাদা সাদা নতুন শিকড় বের হচ্ছে বন্ধুরা। এবং যেগুলো নতুন শিকড় বের হচ্ছে সেগুলো কিন্তু এই কিছু জায়গা নিয়ে এখনও কিন্তু দূরে বা আপনার বাড়তে পারেনি বেশি, কিছু কিছু জায়গায় অল্প অল্প শিকড় বের হচ্ছে। এবং এই শিকড়ে বন্ধুরা অন্য কিছু এখন গ্রহণ করতে পারবে না, গাছ শুধু বেঁচে থাকার জন্য শুধু নাইট্রোজেনটি গ্রহণ করতে পারবে। অন্য সার এখন যতই দেন আপনার মাটিতে, আপনারা মাটিতে অনেক রকম সার ব্যবহার করেন আপনার চাষের সময়, কিন্তু সেই সারগুলো এখন গ্রহণ করতে পারবে না আপনার গাছগুলো। সেজন্য আপনাদেরকে এখন ইউরিয়া সার ব্যবহার করতে হবে। এই গাছ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে এসে লাগান, তাহলে যেই নতুন নতুন শিকড় ছাড়ে সেগুলো শুধু নাইট্রোজেন গ্রহণ করতে পারে। সেজন্য আজকে আমরা এখানে নাইট্রোজেন প্রয়োগ করব। এজন্য বন্ধুরা, আপনারা পেঁয়াজ রোপণের 3 থেকে 4 দিন পর এই সারটি প্রয়োগ করবেন, তাহলে আপনার গাছ দেখবেন যে খুব দ্রুত খাড়া হয়ে যাচ্ছে বা দেখবেন যে সবুজ বর্ণ ধারণ করছে। সেজন্য আপনারা ব্যবহার করবেন। এজন্য বন্ধুরা, আমরা ইউরিয়া সার ব্যবহার করছি। এজন্য বন্ধুরা, আমরা আমাদের এখানে 4 থেকে 4.5 কাঠা জমি হবে, এখানে আমরা 3 কেজি হারে ব্যবহার করছি। আপনারা এই হারে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পারবেন। এজন্য বন্ধুরা, আমরা ছিটাচ্ছি, আপনারা এইভাবে ছিটিয়ে দিবেন, সব জায়গায় ভালোভাবে পড়ে। এটা অনেকেই জানে না, সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তাহলে আপনার গাছগুলো দ্রুত সবুজ বর্ণ ধারণ করবে এবং দ্রুত খাড়া হয়ে যাবে এবং দেখবেন যে খুব সতেজ হয়ে আসছে। সেজন্য আপনারা ইউরিয়া সারটি ব্যবহার করবেন। গাছগুলো দেখবেন যে কিছুদিনের মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে এবং সবুজ বর্ণ ধারণ করছে। এজন্য বন্ধুরা, আমাদের বাবু বেল খাচ্ছে এবং আমাদের সাথে জমিতে এসেছে কাজ করার জন্য। কি খাচ্ছ বলো? বেন খাচ্ছে। আচ্ছা, কেমন কেমন লাগছে বলো? কেমন লাগছে? কেমন লাগছে বেল খেতে? হেভি হেভি লাগছে। আচ্ছা, গরম লাগছে? আমার গরম লাগেনি তো। হুম, ঘেমে গেছো? এইভাবে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।